দুইটা জিনিসের জন্য ব্যস্ত সবাই, নিম্নের মানুষ হোক, ঊর্ধ্বের মানুষ হোক, মধ্যম মানুষ হোক, পীর হোক, অলি হোক, গৌস কুতুব, দুইটার জন্য ব্যস্ত বেশি। দুইটা কোনটা? একটা হইল রিজিক আর একটা হইল হায়াত। সঠিক কইছি না বেঠিক কইছি? এই দুইটার লাগি ব্যস্ত বেশি আমরা। রিজিক খাইতাম কই থেকে, আর হায়াত আমি দুনিয়ায় থাকতাম বেশি। এই দুইটার জন্য ব্যস্ত আমরা। তবে রিজিক সম্বন্ধে আলোচনা আমি আপনারা সামনে করব, আধা ঘন্টা আছে, আধা ঘন্টার ভিতরে। আল্লাহ রব্বুল আলামিনে যে আমরারে বানাইছেন, কি দিয়া বানাইছেন, কেমনে বানাইছেন? আল্লাহ কইন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহকে তোমরা কি কইয়া অস্বীকার করবা? তোমরা তো আসলাই মৃত্যু, মরা আসলাই। মরা কোন অবস্থায় আছিল? মানুষ অবস্থায় না গরু অবস্থায় না কোন অবস্থায়? ওটা বাইর করি দেওয়ার নাম হয়তো তফসির, না কিচ্ছা কাহিনী হওয়ার নাম তফসির। ওখান তুমি যে মৃত্যু আসলায়, কি আসলায়? হন তোমরা বীর্য আসলায়। বীর্য, বীর্য বুঝনি? হ্যাঁ, তোমরা বীর্য আসলায় না পার। আমি তোমরা বানাইছি কেমন না? মার ফেটে যখন ঢুকছে, বীর্য ঢুকছে মার ফেটের মধ্যে, ওয়াক্কালাল্লাহু মালাকান, বুখারী শরীফ 2 নম্বর পারা। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা একজন লাগাইয়া দিছে, আর ফেরেশতা কয় ইয়া রব্বি নুতফা, ইয়া রব্বি নুতফা, ইয়া আল্লাহ এটা তো নাফাক ফানি, নাফাক ফানি, তোমার কুদরত ছাড়া কোনো কিছুই হইতো না, এটার মধ্যে কিচ্ছু নাই। এটা পাক না? না পাক? না পাক না নি? বার হইলে গিন্না করে না, গোসল ফরজ হয় না, নমাজ পড়া যাইব এটা লইয়া, কোরআন শরীফ তেলাওয়াত করা যাইব নি? না দা লত জাগিটা লইয়া, না ওই বিল্লাহ দা ল জাগি নৌকা তো জাগি ধর কবিসের কবি তখন না ফাঁক লইয়া অন্য জাগি ধর এর খারবারও কিতে হইতো, কোন তুই না পর কতই তো না। ও ফিরিস্তা কইব আল্লাহ রব্বি আর রব্বি, এটা নুতফা, এটা নাফাক, এটার মধ্যে কোনো কিছু নাই, তোমার কুদরত না খাটাইলে এটা কিচ্ছু বন্ধ না। 40 দিন পর্যন্ত এইভাবে, মানে এক চিল্লা 40 দিনে চিল্লা নানি চিল্লা ইসে চেহেল থেকে, চেহেল মানে 40, আর চেহেল থেকে চিল্লা, চিল্লা এক চিল্লা পর্যন্ত এই ফিরিস্তাই কইব ইয়া রব্বি নুতফা। 40 দিন পরে তার পরিবর্তন হয়ে যাবে। এমনি ভাবে চিল্লা দিল মানুষের মধ্যে পরিবর্তন হয়, আইনি না না আয় মারফেটও চিল্লা। এরপরে হইব গীতা, এরপরে হইব কি তৈব, এরপরে হইব রক্ত। ফিরিস্তায় কইব ইয়া রব্বি আলাকা, ইয়া রব্বি আলাকা, আয় আল্লাহ এখনো তো কোনো কিচ্ছু হইতো না, এটা রক্ত ছাকা হইয়া রইছে, এটার মধ্যে কোনো ক্ষমতা নাই। 40 দিন পর্যন্ত হইব গুস্তের টুকরা। আরেক 40-এ তো ফিরিস্তা বলবো ইয়া আল্লাহ, ইয়া রব্বি মুজগা, ইয়া রব্বি মুজগা, ইয়া আল্লাহ এটা তো গুস্তের টুকরা, এটার মধ্যে কোনো শক্তি নাই, তোমার ক্ষমতা ব্যবহার না করা পর্যন্ত এটা দামি উঠতো না।
3 মাস 60 দিন 3 মাস কইছিলাম 3 চিল্লা গেছি 3 চিল্লার পরে 4 মাসের পরে তার মধ্যে রু আইব মার পেটো চিল্লা দিছে নি না দিছে না এটা বুখারী শরীফ থেকে হয় আমার বানাইয়া আমি কই না বানাইয়া কই না বুখারী শরীফ থেকে করাম মার পেটো 3 চিল্লা দেখাইয়া দিছে 3 চিল্লা পর্যন্ত এই ধরনের আছে ওখন দুনিয়াত কত চিল্লা বলে না যাই হে ও চিল্লা দিছে তার মায়ও দিছে তার বাপও দিছে হাবি গুষ্টিয়ে মার পেটো চিল্লা দিবার হয়েছে ওখন কো চিল্লা না যায় হ্যাঁ 3 চিল্লা তো আছে এরপরে 13 মাস থাকে আরো থাকে 9 মাস 10 দিন তে দেখা যায় আরো কতটা হয় আরো 4 চিল্লা হয় 7 চিল্লা দি বারোই তো দুনিয়ায় 7 চিল্লা পরে বারোই তো দুনিয়ার মধ্যে তখন চিল্লা না যায় খরচকে লাগি তখন এই বেটা এই ধরনের হওয়ার পরে ফিলিস্তায় প্রশ্ন করবা জাকারুনা উনসা ইয়া আল্লাহ মার পেটের মধ্যে যে বাচ্চা গঠন হইতাছে বেটা না বেটি পুরুষ না মেয়ে হইব ওখানে লেখা হইব এরপরে হইবা আল্লাহ সাইদুন আম সাকি নেকখার হইতো না বদখার হইতো কোন লেখা হইব লেখিলি লেখিলেইবার লগে লগে ও আনই আল্লাহ যারে বড় করে সকাল থেকে হ্যাঁ ও আল্লাহ যারে বড় করে সকাল থেকে শুরু করে আল্লাহ যারে বড় করে সকাল থেকে শুরু করে কইবা আল্লাহ সাইদুন আম সাকি নেকখার নিনা বদখার অন্য লিখিনি আমি ওটা কইয়া 3 নম্বরটা কইমু একটা কিচ্ছা আপনার কাছে কই সহি কিচ্ছা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির 18 বছরের বয়সের সময় 18 বছরের মানুষের কি বুঝ আছে একটা ঘটনা ঘটছিল একটা মেয়ে লোকে আরেকটা মেয়ে লোকরে দফন দিতে গিয়া বেটির শরমগার মধ্যে আওয়ার পরে আত লাগিয়ে গেছে কি শরমগার ছাড়ে না জিন্দা বেটির আত মুর্দা বেটির শরমগার মধ্যে লাগিয়েছে কি ছাড়ে না ছাড়াইবার কোনো কুদরতই নাই বেটে কিতা কইছিল কথা এই বেটির শরমগায় না জানি কতটা জিনা করছে লগে লগে আল্লাহ আটকাইলেইছন খেল লাগি এ বেটির জবান খুলা না বেটির কোনো অভিভাবক নাই বিচার লইবার লাগি আল্লাহ নিজে বিচার লইবার লাগি শরমগার মাঝে আটকাইলেইছন এখন তো শিখ শুরু হয়েছে আল্লাহ গো বাঁচতাম কেমনে এখন তো বাঁচার কোনো সম্ভব নাই বহুত চেষ্টা করছেন পানি ঢেলছেন ঔষধ দিছেন সারাসারি নাই তো যে সময় মানুষের ফত পায় না বেমারের মধ্যে মিয়া সাবকলের কাছে যায় তসবি পড়াইবার লাগে হয় ওখন আর উপায় নেই একটা তসবি পড়াই এরাও ফত আড়াইয়া হইল যে আর কোনো উপায় নাই মালিক রহমতুল্লাহ আলাইহি তান গাছে যাই 18 বছরের বয়স বুস্তানুল মুহাদ্দিসিন কিতাব লেখছেন গিয়া কইলা ওই ইমাম মালিক আপনার কাছে আমরা রুগী একটা লই আইছি এইভাবে ঘটনা করছে এই জিতা মেয়ে লোকের আট মরা বেটির মধ্যে লাগিয়ে গেছে কি এখন যদি দফন করতে হয় তো জিতাটারও দফন করন লাগবো আর রাখতে হয় যদি বেটি ফচ্ছা দুর্গন্ধ শেষ হয়ে যাইব কি উভয় সংকট উপায় কি বলে আমার ফার্মেসিটিটা ঔষধ আছে আমি দিতাম পারব লেখি ঔষধ কইলা খেউ যদি খেউ রূপে জিনার তহমত দে অমুকের ফুয়া জিনা করতে অমুকের ফুইরা জিনা করতে অমুকের বুয়া জিনা করতে আর যদি 60টা চক্ষের সাক্ষী আনতে পারে না আল্লাহর আইনে তার ফিটের মধ্যে 80টা বেত্রাঘাত করার নির্দেশ আছে
তা আমার কাছে ঔষধ হইল এই বেটছে দে এই বেটিরে এইভাবে খাম করছে কইছে যে বেটির ফিটোগা 80টা বেত্রাঘাত করো দেখবা না আচ্ছারি দিব বয়স মোটে 18 বছর ফয়সালা দিছুন আইয়া বাইরে আইছুন বাইরেতে বাইরেতে একটা বাড়ি মারতে মারতে 80টা বেত্রাঘাত করছেন আপনা আচ্ছারি এক নম্বর কথা হইল আল্লাহ যারে বড় করে সকাল থেকে শুরু করে আর যেভাবে আল্লাহ এই বেটির প্রতিশোধ লইবার লাগি কাম করি লইছুন এখন ওই আল্লাহ চন্নি পারবা নানি প্রতিশোধ লওয়ার তা আমরা তো দেশার ফুরিয়ে হই দিনা করে লিছে অমুকের উপায় দিনা করি অমর বউয়ের দিনা করে লিছে এটা ঠিক হইব নি না কত বইব আমরা লেগে মুখ জমান করো জবান বন্ধ করো জমান বন্ধ করো জবান দি সকল তা উচ্চারণ কইর না আচ্ছা ভাই সাইদু নাম সাকি আল্লাহ এটা নেখারই বনাবত কারই বল লেখা হয়ে যাব এরপরে লেখবা প্রশ্ন করবা মার রিজিক ও মাল্লা দল আল্লাহ তার রিজিক কি পরিমাণ আছে লেখই তার হায়াত কতদিন আছে লেখই দিব সব লেখই দেখা যায় রিজিকের লাগি যে ফাগলই হায়াতের লাগি ফাগলই হায়াত লেখা নির্দিষ্ট লেখা রিজিকও নির্দিষ্ট লেখা আমরার কিন্তু জানা আছে জানা নাই তো আমরার জানা নাই আজানা মৌত সম্বন্ধে আমরা জানি না রিজিক সম্বন্ধ জানি না কুনান থেকে রিজিক আইব কুনানো খাইব খে খাইব খাওয়া হইব এটার জানা ওনা নাই এমনই থাকি গেছে কি রিজিকের লাগি আমরা বেশি পাগল আচ্ছা ভাই কখন কই ইগানো তো দেখা গেল মার পেটের মধ্যেই রিজিক লেখা হয়ে গেছে গিয়া আল্লাহ যেটা লেখছেন ইটা ভুল করবানি না শুদ্ধই বই বস ইয়ালামু মুস্তাকাররা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন আল্লাহ কুনানো মানুষ স্থায়ীভাবে থাকে কুনানো অস্থায়ীভাবে থাকে ইটো জানে যদি জানে না কুনানো খে থাকাতে রিজিক পৌঁছিতে পারবো নি রেশন দি দইলে কুনানো খে থাকে এটা জানতেইব না আল্লাহ সকলটা জানুন সে কুনানো আসো না আসো আল্লাহ পৌঁছানির মধ্যে কোনো অসুবিধা নাই খালি তোমরা মুসলমানের রিজিক না রিজিক যত রিজিক খানেওয়ালা আছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনের মধ্যে যত রিজিক খানেওয়ালা আছেন সবের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে গেছেন আল্লাহ ভুল করবেন ওয়াদার মধ্যে আমরা তো ভুল করি আমরা ওয়াদা কইরা সাইরাঙ্গুলো যাইতে পারে না হলদার যায় কি তাকে নি আচ্ছা ভাই আমি দেখাই সকলের রিজিক দাতা মুসলমানের রিজিক দাতা আল্লাহ কাফিরের রিজিক দাতা আল্লাহ হাইওয়ানের রিজিক দাতা আল্লাহ সব জাতের মখলুকাতের রিজিক দাতা হলা আল্লাহ আল্লাহ দিন না দিন আল্লাহ দিন আমি তো কই আপনারা একটার আয়াত আপনারা সামনে তুলে ধরি একটার আয়াত হইল আবু মুসা আশআরী আবু মালিক রওয়ায়াত করছেন খিতা রওয়ায়াত করছেন এমন থেকে একদল মানুষ রওনা হইছেন নবীজিরে দেখার জন্য সামান সুমান লইয়ে গেছেন তবলিও গেলে যেভাবে সামান সুমান লইয়া যাওয়ান লাগে খানা পিনা লইয়া যাওয়ান লাগে হেরাও খানা পিনা লইয়ই এমন থেকে রাস্তা দিছন আইবা নবীজিরে দেখার জন্য আইতে আইতে যখন নবীজির কাছে আইছন মদিনাতে আইছন তখন দেখা গেছে খানা শেষ খানা শেষ হইলে অপেক্ষা করে নেব খাইবার লাগি তো চিন্তাও করবো কেমনে খাইতাম ঘুরাঘুরি করে না বহুত চাটাচাটি করে তখন কইলা পরামর্শ করুন তারা বইয়া পরামর্শ করুন ওয়াসাবিরু ফি আমরিকুম
তোমরা খাদের মধ্যে তোমরা মশওয়ারা করো, পরামর্শ করো, তারা পরামর্শ করো, পরামর্শ কইলা একজন দে পড়াও যে নবীরে দেখবার লাগে আমরা আইছি, ওই নবীরে গেও আমরা খানি দিতাম। বুঝছেন নি? একজন গেছেন, একজন গেছেন, টান গেছেন নবীরে কইবা দে হুজুর আমরা এমন থেকে আসলাম, আমরা খানা নাই। টান গেহু নন যে নবী যে আয়াত তেলাওয়াত করুন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন জানোয়ার নাই, এমন কোন বস্তু নাই যারা আল্লাহর পক্ষ থেকে রিজিক খানেওয়ালা, এরার রিজিকের জিম্মাদারি আল্লাহ। এই আয়াত টান পড়ুন, এই তো আরবের ভাষাভাষী টান বুঝা লাইছুন অর্থ যে আল্লাহ রিজিক দেনেওয়ালা। টান কোন আল্লাহ যখন কোন আল্লাহ দিবা, তে নবীজির কাছে কুস্তাম খেলে যাইবি দমি গেছেন কিতাব গেছলাই যে অবস্থা কিতা হয় আইবরে ইটার কইছেন না, এইগুলার কইছেন না। কতখান পরে দেখা যায় দুইটা যুবক আছে, একটার কাছে রুটি ফাঁক করা রুটি, একটার কাছে মাংস ফাঁক করা। কইলা ও তোমরা এমনের মানুষ, তোমরার খানা নেও, খাও না, তোমরা খানা দেওয়া হয়েছে, তোমরা খাইতে। এরা খাইছে, এমন সুস্বাদু খানি, আমরা বাড়ির খানি নি বলে কিছু জালতে কিছু লবণ বেশি না, ইটা বেশি ইটা বেশি, ইটা তো কিচ্ছু না, বহু সুস্বাদু খানি তারা খাইছে, অত্যন্ত খানা খাইছে, খাইয়া উদ্দিত হয়ে গেছে, কি উফরিয়া গেছে। খৈলাতে ইটা নিয়া দেখনান উফরিছে, রসুলে যখন পাঠাইছেন তারা বুঝছেন রসুলই পাঠাইছেন, যাও রসুলের কাছে লইয়া যাও। তারা রসুলের কাছে লইয়া গেছেন, তো রসুলে কইন আমি তো কোনো খানা পাঠাইছি না, এই খানা তোমরা রে আল্লাহ আসমান থেকে ফিরিস্তা দেওয়াইয়া তোমরা রিজিক খাওয়াইয়া দিছে। দেখছেন নি আল্লাহ যে ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা ঠিক নি না অঠিক? আমরার ওয়াদা কতখান থাকি, গরু একটা বেচি আজকু 50,000, খানে খানে আগলা ইয়া কয় দিগুনি 55তে, কয়বা আমার বউ মানে না, আমার ফুলাই মানে না, কিটা করবো রে বা আমি বুঝাইতাম পারতাম না। আর তুই 2-3 দিন পরে আজকু নিলে তো বেশে বইব, নিবে নে গরু, তা না নেই ওয়াদা, এরকম ওয়াদা নেই। আচ্ছা ভাই আগে দিয়ে আগুয়ে আরো করাম, আপনারা রে কই মেহমানদারি যে একটা প্রথা আছে না নি, মেহমানদারি প্রথা খে চালু করছে কইতে পারবানি? মেহমানদারি, মেহমান আইলে কদর করা খে চালু করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে চালু করছেন। মান কানা ইউমিন বিল্লাহ ফালইউকরিম যায়ফাহু, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহর উপরে বিশ্বাস করে, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করে, হে যেন মেহমান রে কদর করে। কেন লাগি? তোমার ঘরের রিজিক আছে কইরা মেহমানে খাইব, রিজিক না হইলে খাওয়ার তার বাপেরও ক্ষমতা নাই। বুঝছেন নি কথাটা? হে তার রিজিক খাইয়া যাইব আর তোমার গুনাহ মাফ করিয়া যাইব। তার রিজিক লেখা আছে করিয়া খাইব, তোমার গুনাহ মাফ করিয়া যাইব। ওখানে এক্সট্রা মশলা কই বোন যে আয় বাড়ি বাগনে বাগনি লিয়ারা মেহমান নি না, মেহমান না মেহমান নি, তখন বউও যে ওয়াজ করে লেমনি পাইয়া কই ইটা খাইয়া উজার করি লইবা, ইতারে বিদায় করো দেখা বার করো, খালকু বার করো, নাইলে টান করি দিব গে চাইলা বাসলা লই আইছে। তার সঠিক কই না বেটি কই? হ্যাঁ
এই মেমান কিনা এই তোর গরু আইছে তোর বই, হ্যাঁ, যে বইনের মধ্যে খরচ করলে হয় কিনা, যে চায় তার হায়াত বাড়তো, তার সম্পদ বাড়তো, তার বইনের তলে খরচ করলে, ফুফুর তলে খরচ করলে, মার তলে খরচ করলে, বাবার তলে খরচ করলে সম্পদ পাইব, হায়াত পাইব। এই বেটিরে বঞ্চিত করে, এই বেটি খালাম বেটি, বেটি খানা খানে ওয়াজ করে আল্লাহর রসুলের ওয়াজ রে ফালাই দে উড়ে ইহা তোকে করে কিতা জানুনি, ইহা তোকে বন দিয়ে ফরাইজ থেকে বঞ্চিত করে। রেকর্ড করিলে তার নামে বন নাই হইয়া হইয়া করে নিবা আছে নিতা না নাই। এই যারা বন্ডে বাদ দিয়া রেকর্ড করবো এর নাম ফাসিক, এ যদি আলিম হইতে এর পিছনে নামাজ ফোরাবো খুঁড়ে তারি। সঠিক কইছি না বেটি করামটা তো ওদের দরকার নি না, দরকার না। বেটেন দেখা অনেক বেটেন আছে বাবার বাড়ি, বাপ নাই বাড়ি দেওয়ার খান্দা খান্দা যায়। এটা মেমান না, মেমান নানি তারে কদর করা দরকার আছে নানি, তারে কদর করলাই না। ইবিডি মেমান না, তোমার বউর কথায়, তোমার বউর ওয়াদে তুমি আল্লাহ রসুলের ওয়াদে বুলে লইলাই, আর ফাতারে গে আরেক কাম করি লইলাই, বেটি খান্দা খান্দা বা গেল কি বাড়িত নানি। অনেক বইন আছে খান্দা ফুরুতা লিয়া বাড়িত যায়, আর দিব না আইতাম না, আরবার বাবার টানে আয় আয় না নিবা, তা আছে নিব না নাই, হ্যাঁ। তখন ভাই